কূটনীতির টেবিলে যে সিদ্ধান্ত হলো তা যেন কোনোভাবেই মেনে নিতে নারাজ মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ শক্তি। একের পর এক বৈঠক, চুক্তি, আলোচনা সব পেরিয়ে যখন যুদ্ধ থামানোর ঘোষণা এলো তখনই শুরু হয়েছে নতুন বিতর্ক। মিত্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছে পাকিস্তান। মধ্যস্থতাকারী হিসেবে চুক্তির বিষয়টি জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয় রয়েছে। তবে চুক্তির ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির কর্মকর্তারা জানান, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নন। এমনকি দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, লেবানন সংক্রান্ত কোনো শর্ত ইসরায়েল মেনে নেবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, লেবানন, সিরিয়া ও গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। তিনি আরও জানান, দখলকৃত কিছু এলাকা থেকে বেসামরিক মানুষ সরিয়ে সেখানে থাকা স্থাপনাগুলো ধ্বংস করা হতে পারে। চুক্তির বিরোধিতা করেছেন দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক নেতা। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির বলেছেন, ইসরায়েল কোনো অধীন রাষ্ট্র নয় এবং অন্য কারো সিদ্ধান্তে বাধ্য থাকবে না। এদিকে ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকদের একাংশ যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের মতে, এই চুক্তির ফলে ইসরায়েল কৌশলগতভাবে আরও একা হয়ে পড়তে পারে। বিরোধী নেতা, সাবেক সেনাপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও চুক্তি ও সরকারের অবস্থানের সমালোচনা করেছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ দূর করতে পারেনি, বরং নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।